নমস্কার, আমি সর্বাণী। সহজে সুস্বাদুর রান্নাঘরে আপনাকে স্বাগত। সারা ভারতবর্ষে মকর সংক্রান্তি উপলক্ষে ঘরে ঘরে খাদ্য উৎসব পালিত হয়। ভাপা পুলি, দুধ পুলি তো আপনারা খেয়েছেন। মচমচে ভাজা পুলি চলুন আজ তৈরি করে ফেলি। 1 কাপ জল, হাফ চা চামচ নুন সহযোগে ফুটিয়ে নিয়ে 1 কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে 1 চা চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখুন। ততক্ষণে পুর তৈরির আয়োজনটা সেরে ফেলি। 1 কাপ কুড়ে নেওয়া নারকোল 100 গ্রাম হয়েছে, তার মধ্যে 80 গ্রাম খেজুর পাটালি কুড়ে নিয়ে ভালোভাবে মেখে মিশ্রণ তৈরি করে রাখতে। এবার একটা প্যানের মধ্যে নারকোল মাখাটা দিয়ে 10 থেকে 12 মিনিট আঁচ কমিয়ে রেখে ক্রমাগত নেড়ে পুরটা তৈরি করতে হবে। নারকোলটা একটু আঠালো চটচটে ভাব হয়ে আসলে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে, তখন ফ্লেমটা বন্ধ করতে হবে। একটু ঠান্ডা হলে হাতে সহনযোগ্য হওয়ার পর ছোট ছোট মণ্ড তৈরি করে রেখে দিন। পুর তৈরির কাজ তো হলো, এবার সেদ্ধ করে নেওয়া চালের গুঁড়োটা মেখে নিতে হবে। বেলন চাকতির ওপরে একটু ঘি মাখিয়ে মণ্ডটা দিয়ে ভালোভাবে ঠেসে মেখে নিতে হবে। ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে শুকিয়ে না যায়। চালের আটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ছোট ছোট লেচি কেটে 2 হাতের তালুতে দিয়ে গোল করে একটা বাটির শেপ তৈরি করে নিন। বাংলায় ঘরে ঘরে পৌষ সংক্রান্তিতে খেজুর গুড় দিয়ে পিঠে পুলি খাওয়ার প্রচলন। বাটির শেপ তৈরি করে ভেতরে পুরটা দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে পুরটা যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু ফেটে যাবে। মুড়ে নিয়ে নানা রকম ডিজাইন করে রেখে দিন। নানাভাবে নকশা করে করে পিঠেটা গড়ে রাখুন। আমি যদিও নকশা গড়ায় অতটা ওস্তাদ নই, তবুও কাজ তো চলে যায় এই আর কি, তবে স্বাদটা ভালো হয়। কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। আঁচ চড়িয়ে তেলটা গরম করে নিয়ে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একে একে পিঠেগুলো ছেড়ে দিন। আর একদম লো ফ্লেমে ভাজা পুলিটা ভাজা হতে থাক। ততক্ষণে 1/2 কাপ জল ও 1/2 কাপ চিনি দিয়ে চিনির শিরা তৈরি করে নিতে হবে। মাঝে মাঝে পিঠেটা একটু নাড়িয়ে নিন। হালকা চিনির সিরাপটা তৈরি করতে হবে। সামান্য একটু লেবুর রস দিয়ে দিলে সিরাপটা আর ক্রিস্টালাইজ হবে না। 1 তার 2 তার নয়, হালকা চিনির সিরাপ। এদিকে ভাজা পুলিটাও মোটামুটি 20 মিনিট মতো হয়ে গেছে। 20 থেকে 22 মিনিট লো ফ্লেমে রেখে মচমচে করে ভেজে তুলে নিন। 5 মিনিট অপেক্ষা করুন। সিরাপটাও ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে চিনির শিরাটা দিয়ে পিঠেগুলোকে মাখিয়ে নিন। একটা প্রচলিত কথা আছে, পিঠে খাই মিঠের লোভে। যদি আপনি সেই রকম মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই চিনির সিরাপের মধ্যে পিঠেগুলো 5 মিনিট ভিজিয়ে রাখুন। 5 পিস তুলে রেখেছি চিনির সিরাপ ছাড়া শুধু খাওয়ার জন্য। এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সহজে সুস্বাদুর পাশে থাকার অনুরোধ রইল। এই রকম অভিনব রেসিপি পেতে সহজে সুস্বাদুকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।